হ্যালো গাইস, মোটো ফ্রিক চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং এবং প্রোগ্রেসিভ ব্রেকিং আসলে কি। এই জিনিসটা নিয়ে যদিও আমরা তেমন বেশি ফোকাসড বা কনসার্ন না, বাট তবুও আমরা যদি এই জিনিসটা লার্ন করতে পারি বা আমরা এই জিনিসটা যদি জানতে পারি এই জিনিস সম্পর্কে, তাহলে হয় ব্রেকিং আরও অনেক বেশি এফিশিয়েন্ট হবে। সো চলুন যেতে যেতে শুরু করা যাক। ইঞ্জিন ব্রেকিং কী জিনিস আসলে? ইঞ্জিন ব্রেকিং হচ্ছে, এক কথায় বলতে গেলে, ইঞ্জিনের মাধ্যমে আমরা যদি ব্রেক করে থাকি তাহলে সেটা কিভাবে হয় আসলে? আমরা নর্মালি কিভাবে ব্রেক করে থাকি, যে ক্লাচ এবং ব্রেক, ফ্রন্ট এবং রিয়ার দুইটা ব্রেকই কিন্তু আমরা একসাথে চেপে ক্লাচের সাথে দেন আমরা ব্রেক করে থাকি। বাট এই জিনিসটা খুবই রিস্কি, কারণ ক্লাচ চাপার সাথে সাথে আমাদের ইঞ্জিনের সাথে ডিসকানেক্ট হয়ে যায়। তখন দেখা যায় যে হচ্ছে ব্রেকটা এফিসিয়েন্টলি হয় না। কিন্তু ইঞ্জিন ব্রেকিংয়ের ক্ষেত্রে হয় কি, আমি যখন ক্লাচ না চেপে শুধুমাত্র ফ্রন্ট ব্রেক এবং রিয়ার ব্রেক, নর্মালি তো সিস্টেম থাকে হচ্ছে 30% ধরা ফ্রন্ট ব্রেক, 70% রিয়ার ব্রেক 30% ধরা, আবার অনেকে 60-40% হিসেবেও ধরে। সো যেটাই হোক না কেন, আমরা যদি শুধু ক্লাচ চেপে না ধরে শুধু ব্রেক, ফ্রন্ট ব্রেক এবং রিয়ার ব্রেক যদি চেপে ধরি, তাহলে ইঞ্জিন থেকে অটোমেটিক্যালি একটা প্রেশার ক্রিয়েট হয়, যেটা অটোমেটিক্যালি ইঞ্জিনকে আরও গাড়ির স্পিডকে স্লো ডাউন করে দেয়। এবং সেক্ষেত্রে যদি আপনি শুধু ক্লাচ ব্যবহার না করে শুধুমাত্র ফ্রন্ট ব্রেক এবং রিয়ার ব্রেক যদি ব্যবহার করে যদি আপনি ব্রেকটা করেন, তাহলে গাড়িটা দেখা যায় স্টেবল থাকে এবং সেটা স্লাইড করার বা স্কিড করার কোনো ওয়ে থাকে। সো আমাদের উচিত হচ্ছে ব্রেকটা ওভাবেই প্র্যাকটিস করা, ইঞ্জিন ব্রেকিংটা প্র্যাকটিস করা। এটা যদি আমরা মাস্টারিং করতে পারি, তাহলে আমরা কিন্তু নিজেদেরকে সেফ রাখতে পারবো ব্রেকিংয়ের ক্ষেত্রে। এবার আসি প্রোগ্রেসিভ ব্রেকিং নিয়ে। প্রোগ্রেসিভ ব্রেকিংটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট ব্রেক না ধরে আপনি আস্তে আস্তে ধাপে ধাপে ব্রেকিংটা করবেন। ধরেন আপনি একটা দূরে ডিস্টেন্সে কোনো এক জায়গায় দাঁড়াবেন, তাহলে সেক্ষেত্রে আমি চাইলে কিন্তু একদম ক্লোজে গিয়ে দেন ব্রেক করতে পারি। আবার আমি চাইলে কিন্তু দূর থেকে আমার ডিস্টেন্স একটা মেনটেন করে দেন আমি আস্তে আস্তে ব্রেক করে গাড়ির স্পিডটা কমে দেন হচ্ছে আমি আমার স্টপেজ, আমি যেখানে দাঁড়াবো সেখানে আমি দাঁড়িয়ে ব্রেক করতে পারি। তো সেই ক্ষেত্রে হয় কি, এক্সক্লুসিভ ব্রেকিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু গাড়ি ইনস্ট্যান্ট ব্রেক করার কারণে স্লাইড করা বা স্কিড করার কোনো রিস্ক থাকে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে সামনে কোনো যদি অবজেক্ট থেকে যায় বা কোনো জ্যামে আটকা পড়লেন সামনে, বা কোনো একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি প্রোগ্রেসিভ ব্রেকিং করে কিন্তু আস্তে আস্তে স্পিডটা যদি আমি কমিয়ে আনি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি ব্রেকটেবল একটা ব্রেকিং করতে পারবো। আরেকটা ব্যাপার বলে রাখি, এই প্রোগ্রেসিভ ব্রেকিংটা কিন্তু সবচেয়ে বেশি কাজে দেয় হচ্ছে যখন আমরা কোনো ডাউন হিলে, পাহাড়ের রোড ডাউন হিলে বা পাহাড়ের ডাউন হিলে যদি আমরা নামি, তখন দেখা যায় যে আমি যদি ইনস্ট্যান্ট ব্রেক করি তাহলে কিন্তু আমার ব্রেক প্যাডের উপর অনেক বেশি প্রেশার পড়ে। তো সেক্ষেত্রে যদি আমি প্রোগ্রেসিভ ব্রেকিংটা করি, একটু একটু করে ব্রেক ধরে যদি নামি, তাহলে আমার ব্রেকিংটাও ভালো হবে, স্ট্রং হবে, দেন আমার ব্রেক প্যাডের উপরও কিন্তু প্রেশার কম পড়বে। আই হোপ আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া দিতে পেরেছি, এবং এটা যদি ফলো করা হয় তাহলে নিজেদেরকে অনেক বিপদ থেকে কিন্তু সেভ করা সম্ভব। সো আজকের মতো ভালো থাকেন সবাই, রাইট সেফ।